বাবরি মসজিদের ইট এখনো গচ্ছিত ডোমকলে। ৩০ বছরের সংরক্ষিত স্মৃতি। ডোমকলের প্রাক্তন সেনা জওয়ানের বাবরি মসজিদের ভাঙা ইট এবার পৌঁছবে নতুন বাবরি মসজিদে। অযোধ্যায় ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর ইতিহাসের এক বেদনাদায়ক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান। তখন তিনি সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের সময় কাছে থেকে দেখেছিলেন বাবরি মসজিদের ভেঙে যাওয়ার সেই দিনটা। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তার মনে জন্ম নিয়েছিল এক গভীর আবেগ। ধর্ম নয়, মানবতার স্মৃতি ধরে রাখার ইচ্ছা। সেই কারণেই ভেঙে পড়া অংশের একটা ভগ্নপ্রায় ইট তিনি নিজের কাছে স্মৃতি হিসেবে নিয়ে আসেন। এরপর দীর্ঘ ৩ দশক ধরে ইটটি সংরক্ষিত ছিল তার পাড়ার মসজিদে। এবার সেই সংরক্ষিত ইটই নতুনভাবে নির্মীয়মান বাবরি মসজিদে দান করার সিদ্ধান্ত নিয়েছেন আলাউদ্দিন খান। স্মৃতি থেকে সৃষ্টি হোক সম্প্রীতির বার্তা। পুরনো ইট নতুন প্রার্থনার ঘরে গিয়ে মানবতার আলো জ্বালাবে। স্থানীয়দের মধ্যে এই পদক্ষেপে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকের মতে এটি অতীতের ক্ষত ভুলে ভবিষ্যতের দিকে শান্তি, সহাবস্থান এবং ঐক্যের পথে এগিয়ে যাওয়ার এক প্রতীকী উদ্যোগ। ডমকল থেকে অযোধ্যা ৩ দশকের ব্যবধানে একখণ্ড ইট হয়ে উঠছে সম্প্রীতি, শান্তি, মানবতার বার্তাবাহক। এটা অযোধ্যা যে ৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই সময়তে ওই সময়তে আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল। সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময়তে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিলো। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও ৮-১০টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল। আচ্ছা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবথেকে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেদনা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই। এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই। আচ্ছা, যখন বাবরি মসজিদ ভাঙার কাজ করছিল ঠিক তখনই কি আপনারা ডিউটিতে ছিলেন নাকি তার পূর্ব থেকে ডিউটি? পূর্ব থেকে আমাদের ডিউটিতে তৈনাত রাখা হয়েছিল আমাদের 1 মাস আগে থেকে। আপনাদের সামনে সব ঘটনা ঘটেছে? সব ঘটনা আমাদের সব জানতে পারছি। এই গম্বুজ ভাঙছে, এই 3টে গম্বুজ ভেঙে গেলো। আমাদের সবসময় তো ওয়ার্ল্ড সেটা সব কিছু জানতে পারছিলাম আমরা। তখন তো অত মোবাইল ছিল না। কি ঘটেছিল সেই দিন? কি ঘটেছিল আপনার চোখের সামনে? কি দেখেছিলেন? কি চোখের সামনে কি আমাদের কিছু আদেশ দেওয়া হয়নি। সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো, দেখা গেল যে একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে। এবং তাম্বু সব স্টেটের, ওয়েস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ, তারপরে তোমার গুজরাট, আলাদা আলাদা লাইন ছিল। তারপরে তোমার ওখানে খাদ্য ভাণ্ডার করা হয়েছিল। তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো, তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয়। তাতে প্রায় চপ্পল, জুতো এগুলো প্রায় 10-12 টাকা পাওয়া গেছিল। তারপরে রেশন যে আমরা বর্তন ভাণ্ডার এগুলো ছিল সব, ওখানটায় সব পুরোপুরি করছিল। ও প্রায় 10-12 ট্রাক হবে। এইভাবে আমরা ওখানটায় ছিলাম। এটা সংরক্ষণ রেখেছিলাম যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি, বাবরি মসজিদের স্মৃতি।